نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين، خصوصا على سيدنا الغوث الأعظم وحضرات محبوب سبحاني قطب رباني غوث سنداني سيدنا ومولانا أبو محمد محي الدين الشيخ عبد القادر الجيلاني الحساني والحسيني البغدادي على جده نبينا وعليه الصلاة والسلام إلى يوم القيامة. بخدمة الغوث ابن الغوث ابن الغوث سيدنا وإمامنا ومولانا وشيخنا وهادينا ورهبار سمان سيدي ومرشد رهنماء شريعة رهنماء طريقة هادي دين وملة نور مجسم سجد نشين حجر قبلة وكعبة حضرت سيد الشاه يعز العلي القادري الحساني والحسيني الجيلاني البغدادي والمدنفوري مدد الله العلي بخدمة الغوث ابن الغوث ابن الغوث سيدنا وإمامنا ومولانا وشيخنا وهادينا ورهبارنا ورهبار السماء سيدي ومرشد رهنماء شريعة رهنماء طريقة هادي دين وملة نور مجسم حضرت سيدنا سيد الشاه رويس العلي القادري الحساني والحسيني الجيلاني البغدادي والمنفوذ مدد الله العالي. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم، الله غفور رحيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: إن الله تعالى قال: من عاد لي وليا فقد آذنته بالحرب. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا سيدنا شفيعنا ولي مشرق مغرب ورحمة الشمال. Hello. شبري مولاي مرشد علي. اللهم صل على سيدنا
لنا محمدا وعلى سيدنا شافي غوث أعظم عرسي محمد शरण में आना चाहिए खादिमों को हस्ब वाला खुशमाना चाहिए अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना محمد وعلى شفيعا اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد जलवागर हो या इमामुल मुरसलीन जलवागर हो रहमतुल लिल आलमीन अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद सय्यदना محمد وعلى آل سيدنا محمد الحمد لله সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গাইতে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে ঐতিহাসিক 29শে এপ্রিল আমাদের আকা আমাদের মাওলা বরকতুল কামল কিবলা হযরত সাইয়্যিদনা সাইয়্যিদ শাহ রশিদ আলী আল কাদরি আল হুসাইনি والحسين الجيلاني البغدادي والمتنفوري عليه الصلاة والسلام পাকে এই পবিত্র দৌলতদিয়া খানকা শরীফে আগমন দিবস উপলক্ষে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে দৌলতদিয়া খানকা শরীফে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সেই শুকরিয়া আদায় করে শুরু করে আলহামদুলিল্লাহ সেই সাথে মহান রব্বুল আলামিনের দরবারে তাআলা শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে আখি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন সেই শুকরিয়া আদায় করে আবারও বলেন আলহামদুলিল্লাহ বড় হুজুরের কামকে গুনাহ 2006 সালের 29শে এপ্রিল এই দৌলতদিয়া খানকা শরীফে
ওনার সেই দোরানি কবর মোবারক রেখেছিলেন, যার কারণে দৌলতিয়া দশের পূর্ণ হয়ে গেছিল। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফের রজনীতে আল্লাহ পাকের আরশে আজিমে গিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মুবারকের ধুলির সাদকাতে আল্লাহর আরশে আজিম যেমন ধন্য হয়ে গিয়েছিল, ঠিক সেই রাসূলের আওলাদে পবিত্র কবর মুবারক যখন এই 29 এপ্রিলে এই দৌলতিয়ার জমিনে যখন বরকতের কদম মোবারক রেখেছিলেন, আল্লাহ পাকের আরশে আজিমের ন্যায় এই দৌলতিয়ার জমিনও ধন্য হয়ে গেছিল। সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে ওনারা হচ্ছেন নূরুল আলা নূর, ওনারা হচ্ছেন আওলাদে রাসূল, ওনারা হচ্ছেন আহলে বাইত। ওনারা এমন একজন সত্তা, আল্লাহ ওনাদেরকে এমন ভাবে তৈরি করেছেন যে দুনিয়াতে ওনারা গিয়ে সাধারণ মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখালেন। সুবহানাল্লাহ। ওনারা দুনিয়াতে এসেছেন, আসার পরে হয়তো আমাদের রাজবাড়ী জেলার প্রতি ওনাদের দয়া হয়েছে, কৃপা হয়েছে, ওনারা আমাদের রাজবাড়ী জেলাতে কদম মোবারক রেখেছে। আমাদেরকে পার করানোর জন্য, আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য ওনারা এই দৌলতিয়ার জমিনে কদম মোবারক রেখেছে। একটা খানকা শরীফ তৈরি করে দিয়েছে, একটা মাদ্রাসা তৈরি করে দিয়েছেন, মসজিদ তৈরি করে দিয়েছেন, ইমামবাড়া তৈরি করে দিয়েছেন। তার কারণ হচ্ছে এই, যাতে এই এলাকার লোকজনেরা তাদের মুক্তির জন্য খানকা শরীফে গিয়ে যাতে তাদের এই কপালটা যেন দরবার পাকে গিয়ে একটু ঠেকাইতে পারবে। সুবহানাল্লাহ। আমাদের মুক্তির জন্য যাতে এসে আমরা দরবার পাকে এসে আমাদের কপালটাকে ঠেকাইতে পারি, এই জন্য আমাদের নসিবে আল্লাহ পাক এই দরবার পাককে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেকেই আল্লাহ পাকের সৃষ্টি, আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের সৃষ্টি, তাই না? আমরা প্রত্যেকে আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছে, কিন্তু সবাইকে হুজুর গৌসুল পাকের গোলাম হওয়ার তৌফিক দান করেন না। সবাইকে হুজুর গৌসুল পাককে মানে? সবাইকে হুজুর গৌসুল পাককে মানে না। সবাইকে হুজুর গৌসুল পাককে ভালোবাসে না। সবাই কি এই দরবার পাকে আসে না। আল্লাহ পাক সমস্ত কিছুর স্রষ্টা, আল্লাহ পাক সবকিছু তৈরি করেছেন, কিন্তু আল্লাহ পাক সবাইকে তৈরি করে স্রষ্টা হওয়ার পরেও সবার নসিবে হুজুর গৌসুল পাকের মোহাব্বত লিখে রাখেন নাই, যার কারণে দুনিয়াতে আল্লাহ পাকের স্রষ্টা, আল্লাহ পাকের সৃষ্টি সবাই, দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছে, কিন্তু হুজুর গৌসুল পাকের মোহাব্বতকারী হওয়ার তৌফিক দেয় নাই, যার কারণে সবাই হুজুর গৌসুল পাককে মোহাব্বত করতে পারে না। আমাদের নসিবে হুজুর গৌসুল পাকের মোহাব্বত, আওলাদে রাসূলের মোহাব্বত, আওলাদে রাসূলের মোহাব্বত আমাদের নসিবে আল্লাহ পাক রেখেছেন, বিধায় আজকে আমরা এই দরবারে আসতে পেরেছি, তাই না? এই জন্য হুজুর মাওলা পাক ধ্যান পাকের মধ্যে লিখেছেন যে আমাদের নসিব, আল্লাহ পাক কত সৌভাগ্যপূর্ণ একটা নসিব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যে আমরা এই মহান দরবার পাককে পেয়েছি। হুজুর মাওলা পাক ধ্যান পাকের মধ্যে লিখেছেন, আদা শুকর
राना हो क्यों कर खुदा का गौर से आज़म का अदा शुक्र राना हो क्यों कर खुदा का गौर से आज़म का बनाया मुझे को पैदा करे के शैदा गौर से आज़म का बनाया मुझे को पैदा करे के शैदा गौर से आज़म का। হুজুর মাওলানা পাক কত সুন্দর করে উল্লেখ করতেছেন যে আদা শুকরানা হো কে কর খোদা কা, যে আমি আল্লাহর দরবারে কেন শুকরিয়া আদায় করব না, আল্লাহর দরবারে কেন আমি শুকরিয়া আদায় করব না, বেশি বেশি কেন শুকরিয়া আদায় করব না। হ্যাঁ, আমি আল্লাহর দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করি এই জন্য, সেটা কি বানায়া মুঝকো পয়দা, যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। আমাদের প্রত্যেকের স্রষ্টা কে? আল্লাহ। কে? আল্লাহ। আমাদের সৃষ্টি কে করেছেন? আল্লাহ করেছেন। হুজুর মাওলানা পাক বলতেছে বানায়া মুঝকো পয়দা, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। কারকে শেরা, যে আল্লাহ পাক শুধু আমাকে সৃষ্টি করেন নাই, সৃষ্টি করার পরে হুজুর গৌসে পাকের মুহাব্বত আমার নসিবে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাকের মুহাব্বত আমার দিলের মধ্যে রেখেছেন, আমার নসিবে রেখেছেন। এই জন্য আমি ওই আল্লাহর দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করি। আল্লাহর দরবারে কি করি? বেশি বেশি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে হুজুর গৌসে পাকের প্রেমিক বানিয়েছেন। শুধু আল্লাহ সবার মতো সৃষ্টি করে আমাকে ছেড়ে দেন নাই, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করার পরে আমার নসিবে এই দরবার পাক লিখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যার কারণে আজকে আমরা এই দরবার পাকে আসতে পারতেছি। যদি আমাদের নসিবে যদি এটা না থাকতো, আমরা আসতে পারতাম? যারা আসতে পারতাম? কখনো সম্ভব না। আমাদের নসিবে ছিল বিধায় আজকে আমরা বড় হুজুর পাকের এই আগমন দিবসে আমরা হাজির হতে পারতেছি। আজকে হুজুর পাকের শানে, আহলে বাইত পাকের শানে, হুজুর গৌসে পাকের শানে আমরা দুটি কথা শুনতে পারতেছি এইখানে আসার কারণে। অন্য জায়গায় এইভাবে আলোচনা হয়? আওলাদ রাসূলের শানে এইভাবে আলোচনা করা হয় না, কারণ আওলাদ রাসূলের দুশমনী আরো বেশি করা হয়। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এমন একটা দরবার দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণে বলেছিলেন যে ইয়া আইয়ুহান নাস ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি, যে হে বিশ্বের মানব জাতি, ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম, নিশ্চয় আমি রাসূল তোমাদের মাঝে অচিরেই রেখে যাব। আমি কে রেখে যাব? আল্লাহ রাসূল কি বলতেছে? যে তোমাদের মধ্যে রেখে যাব। মাইন আখাযতুম বিহি, যদি তোমরা সেই জিনিসটাকে আঁকড়ে ধরে রাখো। কি করো? আঁকড়ে ধরে রাখো। লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তার মানে কি? পথভ্রষ্ট যদি একজন না হয়, তার মানে হেদায়েতের পথেই তো থাকবে, তাই না? পথভ্রষ্ট না হলে সে সবসময় কি থাকবে? হেদায়েতের পথে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন লান তাদিল্লু, আমি যে জিনিসটা রেখে যাচ্ছি এই জিনিসটাকে যদি তোমরা ধরে রাখতে পারো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, বরং হেদায়েতের পথেই থাকবে। বলছে কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি, একটা হচ্ছে আল্লাহর কিতাব, একটা কি? আল্লাহর কিতাব, ওয়া ইতরাতি আহলি বাইতি, আর দ্বিতীয়টা হচ্ছে আমি রাসূলের আওলাদ,
আমি রাসূলের খানদান আহলে বাইত পাককে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন যে এই দুইটা জিনিস অর্থাৎ কোরআন এবং আহলে বাইত, এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। এখন ভাই আপনি নিজে নিজে চিন্তা করেন, আমরা আল্লাহর কোরআন পাঠ করি না? যেটা বলেন করি কিনা? করি। আমরা আওলাদ রাসূলের গোলামি করি, তার মানে আওলাদ রাসূলের গোলামি করা মানে কি? ওনাদের দরবারকে আঁকড়ে ধরে রেখেছি, তাই না? ওনাদের দরবারের গোলাম হয়েছি, ওনাদেরকে আঁকড়ে ধরে আছি। তার মানে আমি কোরআনও আঁকড়ে ধরেছি, আহলে বাইত পাককেও আঁকড়ে ধরেছি। তার মানে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমরা প্রত্যেকে হেদায়েতের পথে আছি। বলুন সুবহান। আমরা প্রত্যেকে কিসের পথে আছি? হেদায়েতের পথে আছি। আল্লাহ পাক আমাদেরকে আহলে বাইত পাক নসিব করেছেন। ওনারা সেই সুদূর বাগদাদের জমিন থেকে ভারতীয় উপমহাদেশে এসেছেন কিসের জন্য? আমাদের মতো পাপী তাপী ভক্তদের নাজাতের জন্য। বলুন সুবহান। আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য, আমাদেরকে পার করানোর জন্য ওনারা এই ভারতীয় উপমহাদেশ ওনাদের নিজেদের মাতৃভূমিকে ত্যাগ করে, জন্মভূমিকে ত্যাগ করে, ওনারা ওনাদের পিতা মাতা ভাই ব্রাদারদেরকে ত্যাগ করে, আত্মীয় স্বজন সঙ্গী সাথীদেরকে ত্যাগ করে এই ভারতীয় উপমহাদেশে একটা উদ্দেশ্য নিয়ে এসেছেন। সেটা কি? যে এই ভারতীয় উপমহাদেশে এই ভক্তবৃন্দদেরকে পার করানোর জন্য। বলুন সুবহান। সেই ধারাবাহিকতায় ওনারা এই বাংলার জমিনে কদমবাদক রেখেছেন। বড় হুজুর পাক এই সর্বপ্রথম দৌলতদিয়া খানকা শরীফে 2006 সালে এই 29শে এপ্রিল ওনার এই আগমন দিবসটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যপূর্ণ একটা দিন, যার কারণে বড় হুজুর পাকের কদম মোবারকের ওসিলাতে এই জায়গাতে আমরা খানকা শরীফ পেয়েছি না ভাই? জোরে বলে পেয়েছি কিনা? বড় হুজুর পাকের ওসিলাতে ওনার কদম মোবারকের ধুলির সাদকাতে আমরা এই জায়গাতে একটু মাথা গোজার একটা ঠাঁই পেয়েছি। আল্লাহ পাক আমাদেরকে এই নসিবটা করে দিয়েছে। দেখে যে যখন বড় হুজুর পাক কাবা ও কিবলা বা আমাদের হুজুর পাকগণ যখন আপনার কোন জায়গাতে ওনারা যখন সফরে যান, ওনারা কি করেন? সফরে যান না অনেক জায়গাতে, অনেক খানকা শরীফে ওনারা যান। তো ওনারা যখন বিভিন্ন খানকা শরীফে ওনারা সফরে যান, যাওয়ার পরে দেখবেন যে ভক্তবৃন্দরা দেখবেন রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকে না? ভক্তবৃন্দরা দুই ধারে দাঁড়িয়ে ওনাদেরকে স্বাগতম জানায় যে হুজুর পাক আসতেছে, তাকবীরের ধ্বনি হচ্ছে, ভক্তবৃন্দরা তাকবীরের উত্তর দিচ্ছে। এমন হয় না? যেমন বর্তমান সাজ্জাদুল হুজুর পাক যখন উনি আপনার দৌলতদিয়াতে যখন উনি এসেছিলেন, তখন আপনারা সবাই অবগত আছেন যে এই দৌলতদিয়ার জমি কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল। একটা পা ফেলার মতো পরিমাণ জায়গা ছিল না, এত লোক হয়েছিল। আমরা এই বাউন্ডারির মধ্যে, এই সীমানার মধ্যে পা ফেলতে পারেনি, বাইরে আরো অনেক লোক ছিল যারা ভিতরে ঢোকার সুযোগই পায়নি, তাই না? আবার যখন হুজুর পাকের গেট দিয়ে যখন খানকা শরীফে আসলেন, তখন রাস্তার পাশ দিয়ে মানুষজন দাঁড়িয়েছিল না? বড় হুজুর পাক যখন 2006 সালে এসেছিলেন, তখনও কিন্তু ওনাকে স্বাগতম জানানোর জন্য ভক্তবৃন্দরা রাস্তার দুই পাশে দাঁড়িয়েছিল, ছিল না? এই যে হুজুর পাকদেরকে দাঁড়িয়ে অভ্যর্থনা জানানো, রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ওনাকে স্বাগতম জানানো, এটা আল্লাহ রাসূলের সাহাবীদের সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে গেলেন, যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন, তো যাওয়ার পরে এটা সহিহ মুসলিম শরীফের 7241 নম্বর হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার মদিনাতে গেলেন, তো যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটের উপরে চড়ে মদিনাতে গিয়েছিলেন, তো
উনি যখন মদিনাতে গেলেন, তো ওনার আগমনকে উপলক্ষ করে রসুল মদিনাতে আসতেছে রসুলের জিয়ারত করার জন্য, রসুলের আগমনকে অভিনন্দন জানানোর জন্য রাস্তার দুই পাশে যুবকেরা, বাড়ির ছাদের নারীরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মদিনাতে স্বাগতম জানিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি জানিয়েছিল? স্বাগতম জানিয়েছিল। হাদিস শরীফের মধ্যে আপনার বলা হয়েছে যে ফাসাইদার রিজালি ওয়ান নিসাই ফাওকাল বুয়ুত, যে আপনার নারী পুরুষেরা আপনার বাড়ির ছাদের উপরে উঠে গেছে। হ্যাঁ, তারপর তাফারাকাল গিলমানা ওয়াল খাদামা ফি তুরুক, এবং যুবকেরা যারা আছে বা আপনার যুবক সন্তানেরা যারা আছে এবং যারা দাস দাসী আছে, তারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে গেছে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূল উনি মক্কা থেকে মদিনার যখন সীমানায় ঢুকে গেছেন, তখন ওই যে রাস্তার দুই পাশে আপনার যুবকেরা এবং আপনার দাস যারা ছিল, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং প্রত্যেকটা ঘরের ছাদে ছাদে আপনার নারী পুরুষেরা প্রত্যেকে দাঁড়িয়ে রসুলকে অভ্যর্থনা জানাচ্ছিল। সুবহানাল্লাহ, অভিনন্দন জানাচ্ছিল। আমরা যেমন হুজুর পাকেরা যখন কোন খানকা শরীফে আসেন, হুজুর পাকেরা যখন কোন জায়গায় সফরে যান, বিশেষ করে খানকা শরীফে, তখন ভক্তবৃন্দরা ঠিক একইভাবে হুজুর পাকদের স্বাগতম জানায়। সুবহানাল্লাহ, তাকবীর হয়, তাকবীরের সাথে সাথে তারা আওয়াজ তোলে, হুজুর পাককে স্বাগতম জানা। এইভাবে যে ওনারা আসতেছেন, এটা আমাদের জন্য একটা খুশি খবর, আমাদের জন্য কি খুশির সংবাদ। ওনারা যত আমাদের মাঝে আসবেন, আমাদের তত বেশি ভালো লাগে। ভালো লাগে না ভাই? বড় হুজুর পাক কামাল কেবলা উনি 2006 সালে এবং 2012 সালে সর্বশেষ এই দৌলতদিয়ার জমিনের কদম মোবারক রেখেছেন। যখন আমাদের এই দৌলতদিয়ার জমিনের পটভূমিটা, ইতিহাসটা, যখন মানুষ আপনার দৌলতদিয়ার নাম শুনলে নাক ছিটকাত, যখন বড় হুজুর পাক কামাল কেবলা ওনার কদম মোবারক দৌলতদিয়ার জমিনে রাখলে, মানুষ তখন থেকে ভাবতে শুরু করলো যে দৌলতদিয়ার জমিন আর খারাপ জমিন না, ওই জায়গাতে আওলাদ রাসূলের কদম মোবারক আছে। বলুন সুবহানাল্লাহ, আওলাদ রাসূলের কি আছে? কদম মোবারক আছে। আল্লাহ রাসূলের কদম মোবারকের ধুলির সদকাতে আরশে আজিম ধন্য হয়েছে, ওনার আওলাদের উসিলাতে দৌলতদিয়ার জমিন ধন্য হয়েছে। সুতরাং দৌলতদিয়া সম্পর্কে খারাপ ধারণা করাটা সবসময় ঠিক নয়। আল্লাহ পাক আমাদেরকে এমন একজন পীর ও মুর্শিদ পাক দিয়েছেন যে হুজুর মাওলানা পাক আপনার বড় হুজুর পাক কামাল কেবলার জীবনীতে আপনার অনেক ঘটনা রয়েছে, আপনারা অনেকেই অনেক ঘটনা জানেন। আমি একটা ঘটনা বলেই শেষ করে দিব। আমার উস্তাদ জি এখানে আছেন, আমি খুব দ্রুতই শেষ করে দিব। একটা ঘটনা বলি যে আপনার আব্দুল হামিদ, তিনি একজন পুলিশ অফিসার ছিলেন। তো উনি আপনার একটা ঘটনা বর্ণনা করে বলছেন যে উনি আপনার পর্দা হুজুর পাকের মুরিদ ছিলেন। উনি পর্দা হুজুর পাকের মুরিদ ছিলেন। তো উনি চেয়েছিলেন যে হুজুর পাকের কাছে ওনার পোতা গোলাম হুসাইনকে নিয়ে তার জন্য দোয়া চাইবেন। অনেক সময় আমাদের ঘরে যদি কোনো ছোট বাচ্চা আপনার জন্মগ্রহণ করে, যদি হুজুর পাকের কাছে আরজি দেওয়া সম্ভব হয়, আমরা কিন্তু সেই কাজটা করি যে মালিক তার জন্য একটু দোয়া করবেন। এমন হয় না যে তার জন্য একটু দোয়া করবেন? তো সে বিশেষ করে পর্দা হুজুর পাকের কাছে এই কথাটা বলার একটা কারণ হচ্ছে, তার ছেলের ঘরে যেই সন্তানই জন্মগ্রহণ করে সে মারা যায়, আপনার বেঁচে থাকতে পারে না। তো একটা সন্তান সর্বশেষ হয়েছে, তো তার মনে একটা শঙ্কা ছিল, এটা আপনার ধারণা ছিল যে হয়তো অন্যান্য সন্তানের নেই, এই সন্তান হয়তো মারা যেতে পারে। হ্যাঁ, সেই ধারণা থেকে উনি মনে করেছিলেন যে কি, যে আমি পর্দা হুজুর পাকের কাছে যাব,
পর্দা হুজুর পাকের কাছে গিয়ে আমার পোতা গোলাম হুসাইনের জন্য একটু দোয়া চাইবো, যেন আল্লাহ পাক তাকে দীর্ঘ হায়াত দান করে। অর্থাৎ তার যে আরো ভাই বোনেরা ছিল যারা মারা গেছে, তাদের মতো যেন তার না হয়, অর্থাৎ সে যেন দুনিয়াতে বেঁচে থাকতে পারে, তার দীর্ঘায়ুর জন্য আমি হুজুর পাকের কাছে দোয়া চাইবো। তো যখন উনি আপনার এটা ভাবতেছিলেন, তো কিছুদিন পরে শুনতে পেলেন যে পর্দা হুজুর পাক আপনার ইন্তেকাল করেছেন, বেসার শরীফ গ্রহণ করেছেন। কিন্তু তখন উনি ভাবতেছেন যে আমার যে ইচ্ছাটা ছিল, এই ইচ্ছাটা তো আমি পূর্ণ করতে পারলাম না। হুজুর পাকের কাছে গিয়ে আমি তার জন্য দোয়া চাইবো, আমার পোতার জন্য গোলাম হুসাইনের জন্য দোয়া চাইবো, তো হুজুর পাক তো বেসার শরীফ গ্রহণ করলেন। উনি খুব কষ্ট পাইলেন। তো পাওয়ার পরে একদিন উনি স্বপ্ন দেখলেন যে আপনার উনি স্বপ্নের মধ্যে দেখতেছেন পর্দা হুজুর পাককে, যে দরবারে অনেক আপনার ভক্তবৃন্দ আছে। তো হুজুর পাক সবাইকে জিয়ারত দিচ্ছেন, সবার সাথে কথা বলতেছেন। তো কথা বলার পরে, সবার সাথে কথা বলার পরে এখন হুজুর পাক ওই ব্যক্তিকে বলতেছেন, তোমার কি আরজি আছে তুমি সেটা বলো, তোমার কি মনের আশা আছে তুমি সেটা বলো। তো তখন উনি বললেন যে তার আপনার যে কথাগুলো, যে তার যে পোতা ছিল গোলাম হোসেন বলতেছে যে এর ভাই বোনেরা যারা আগে জন্মগ্রহণ করেছে তারা দুনিয়াতে কেউ আর নাই, তারা তাদের অকাল মৃত্যু হয়ে গেছে। অর্থাৎ আপনার বংশের মধ্যে যেই জন্মগ্রহণ করে সেই মারা যায়, কারো আর হায়াতটা দীর্ঘ হয় না। তো হুজুর পাকের কাছে যখন এইভাবে বলতেছিল এবং বললো যে মালিক আপনি তার জন্য দোয়া করেন যেন সে যেন দুনিয়াতে বেঁচে থাকে, তার দীর্ঘায়ুর জন্য আপনি দোয়া করেন। তখন এই আরো শুনে হুজুর পাক কিছু না বলে অন্যদিকে ইশারা, অন্যদিকে এই কথা স্বপ্নের মধ্যে হচ্ছে। কিসের মধ্যে? স্বপ্নের মধ্যে ওই ব্যক্তি স্বপ্ন দেখতেছে যে কি হুজুর পাক আমাকে ইশারায় দেখিয়ে দিলেন এবং হুজুর পাক সেই দিকে তাকিয়ে কিছু কথা বললেন। তো হুজুর পাক অন্যদিকে ইশারায় দেখাই দিল। হ্যাঁ, তো উনি কিছু আর বুঝতে পারেন না যে কি থেকে কি হইল, উনি আর নিজে কোনো কিছু বুঝতে পারতেছে না। তো বুঝতে না পারার পরে যে এর পরক্ষণে দেখলাম যার সাথে হুজুর পাক কথা বলতেছিলেন, অর্থাৎ হুজুর পাক তার আরজি শোনার পরে যে অন্যদিকে তাকিয়ে অন্য আরেকজনের সাথে কথা বলতেছিলেন, ওই ব্যক্তি দেখলো যে পর্দা হুজুর পাক যার সাথে কথা বলতেছিল তিনি হচ্ছেন বড় হুজুর পাক। হ্যাঁ, উনি স্বপ্নের মধ্যে এটা দেখতেছেন। তো দেখার পরে এরপরে উনি একদিন বড় হুজুর পাকের কাছে গিয়ে এই স্বপ্নের কথা বললেন, সব ডিটেলসে বললেন। বলার পরে তো হুজুর পাক যখন এই কথাগুলো শুনেছেন, তো শোনার পরে হুজুর পাকের কাছে আপনার বড় হুজুর পাকের কাছে এসে যখন বলেছেন যে হুজুর আমি তো স্বপ্নে এইরকম একটা জিনিস দেখেছি যে আপনার আব্বা হুজুরের কাছে আমি সমস্ত আরজি পেশ করেছি, উনি আপনার সাথে কি যেন কথা বললেন। এইভাবে যখন বলতেছে তার কথা এখনো শেষ হয় নাই, হুজুর পাক বড় হুজুর পাক বলতেছে যে তারপরে কি ঘুম ভাঙলো, তারপরে কি ঘুম ভাঙলো। এই কথা বলার পরে হুজুর পাক আপনার উপরে চলে গেলেন। তো চলে যাওয়ার পরে পরের দিন আপনার হুজুর পাকের সাথে আবার ওনার সাক্ষাৎ হয়েছে। হুজুর পাকের কদমে সেজদা আরজি করেছেন, করার পরে বলতেছে হুজুর আমার পোতা গোলাম হুসাইনের জন্য আপনি একটু দোয়া করেন যে তার জন্য আল্লাহ পাক দীর্ঘায়ু দান করে। তো তখন আপনার বড় হুজুর পাক বললেন যে আল্লাহ জানেন, আল্লাহ ভালো জানেন। এই কথা বলার পরে উনি খুব হতাশ হলেন। উনি কি হলেন? খুব হতাশ হলেন। হতাশ হওয়ার পরে উনি হাওয়া করে কেঁদে দিলেন যে হুজুর আপনি আমার এই পোতার জন্য একটু দয়া করেন। যখন এইভাবে বারবার করে কান্নাকাটি করে বারবার করে যখন বলতেছে, বড় হুজুর পাক বললেন যে গৌস পাক মাদাদগার, বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন তার আত্মাটা প্রশান্তিতে ভরে গেল যে হুজুর পাক যেহেতু বলেছেন গৌস পাক মাদাদগার, তাহলে নিশ্চয়ই আমার এই পোতাকে আল্লাহ পাক দীর্ঘায়ু দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এই যে যে হুজুর পাকের কথা, তার পরবর্তীতে তার সন্তান খুব সুন্দরভাবে দুনিয়াতে আপনার জীবন যাপন করেছে। এই যে যে ওনাদের জবান মুবারকের বাণী,
যে আল্লাহ পাক ওনাদের জবান মুবারক থেকে যেটা বের হয়, আল্লাহ পাক শুধু অপেক্ষায় থাকে ওনাদের জবান মুবারক থেকে কথা বের হতে দেরি, আল্লাহ পাক সেটা করে দিতে দেরি নেই। বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেছেন, আমার আল্লাহর ওলিরা, আমি আল্লাহ নফল ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় যে ওই আল্লাহর ওলি তারা মুখ দিয়ে যে কথাটা বলে সেই কথাটা আর ওই আল্লাহর ওলির কথা থাকে না, ওই কথাটা আমি আল্লাহর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ, আমার ওই ওলি, আমার ওই বান্দা যখন কোনো কিছু হাত দিয়ে ধরে, ওই হাত আর আমার বান্দার থাকে না, ওই হাত আমি আল্লাহর হাত হয়ে যায়। আমার ওই বান্দা যখন জমিনে বিচরণ করে, জমিনে যখন চলাচল করে, ওই পা আর তার থাকে না, সে আল্লাহর পায়ে চলাচল করে। বলুন সুবহানাল্লাহ। এবং কি আল্লাহ পাক বলতেছে যে ওই আল্লাহর ওলি যখন আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে সেটা দিয়ে থাকি। আর বড় বুজুর্গ তো মাদ্রাসা তৈরি ছিলেন, মায়ের রেহেম থেকে, গর্ভ থেকে বলি হয়ে উনি আমরা এসেছেন। সুতরাং ওনাদের জবান মুবারক থেকে যে কথাটা বের হয়, আল্লাহ সঙ্গে সঙ্গে সেটা করে দেন। সুবহানাল্লাহ। এমন একজন ওলির দরবার পাক আল্লাহ পাক আমাদেরকে নসিবে রেখেছেন। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। মওলা পাকের দরবার পাক, বড় হুজুর পাকের দরবার পাক, আল্লাহ পাক যেন আমাদেরকে এই দরবার পাকে রেখেই যেন আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।